সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন, আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ বলবো একটি অবুঝ প্রাণীর কথা। সেও স্বামীজিকে প্রাণ দিয়ে ভালোবাসতো। বাঘা নামে একটি নেড়ি কুকুর মঠে থাকতো। স্বামী বিবেকানন্দ খুব ভালোবাসতেন কুকুরটিকে। স্বামীজির ঘরের বাইরে পাপোষে ঘুমোতো। ব্রহ্মচারী অভয়কে দিয়ে প্রতিদিন বাজার থেকে দুধ মাছের ছাট আনাতেন। নির্দেশ ছিল কেউ যেন কুকুরটাকে মাংস না খাওয়ায়, মাংস খেলে হিংস্র হয়ে উঠতে পারে। স্বামীজি মঠ থেকে বাইরে গেলে কুকুরটি উন্মাদের মতো আচরণ করত। যাকে দেখতো তাকেই কামড়াতে আসতো। একবার স্বামীজি মাস তিনেকের জন্যে মঠে নেই। বাঘার উৎপাত গেল বেড়ে। শেষে একদিন ঠাকুরের ভোগেই মুখ দিয়ে ফেলায় সন্ন্যাসীরা তাকে নির্বাসন দিলেন। স্বামীজি কয়েকদিন পর মাঠে ফিরে শুনলেন সবাই মিলে বাঘাকে বেঁধে গঙ্গার ওপারে দক্ষিণেশ্বরে ছেড়ে দিয়ে এসেছে। এদিকে মঠ বাঘাকে ছাড়লেও বাঘা কিন্তু মঠকে ছাড়বার পাত্র নয়। সে তককে তককে থাকে। সাধুরা তাকে গঙ্গা পার করে দিয়ে ফিরে গেলে বাঘা কিছুদিন পরে ফিরতি নৌকায় উঠে বসলো। মাঝিরা তাকে নামাতে গেলে সে দাঁত খিচিয়ে উঠল। অবশেষে নৌকোর অন্যান্য যাত্রীরা মাঝিদেরকে বলল, কুকুরটা যখন কোনো ক্ষতি করছে না, চুপ করে বসে আছে, তখন ওকে নিয়েই চলো। বাঘাই এভাবে ফিরে এসে সারা রাত বেলুড় মঠের আশেপাশে লুকিয়ে রইল। বাঘা জানতো স্বামীজি ভোর হওয়ার আগেই স্নান ঘরে আসেন। বাঘা সেখানে লুকিয়ে স্বামীজির জন্য অপেক্ষা করতে লাগলো। স্বামীজি এলে বাঘা তার পায়ে কুই কুই করে কাঁদতে লাগলো। স্বামীজি বাঘাকে নিয়ে বেরিয়ে এসে মঠে সবাইকে ডেকে বলল, বাঘাকে আর এভাবে কেউ যেন তাড়িয়ে না দেয়, সে সারা জীবন এখানেই থাকবে। তখন বাঘার আনন্দ দেখে কে, লেজ নাড়তে নাড়তে গর্বের সঙ্গে সবার মুখের দিকে তাকিয়ে ভৌ ভৌ করে আনন্দ করতে লাগলো। বাঘার মাথায় হাত বুলিয়ে স্বামীজি বললেন, আমি না থাকলে পাগলামি করিস কেন? আমি কি অনন্তকাল থাকবো? স্বামীজির শিষ্য সদানন্দজি মহারাজ মস্করা করে একদিন বললেন, ওকে দীক্ষা দিয়ে সাধু বানান, নাম দিন বাঘানন্দ। স্বামীজি বললেন, ওরে ধর্ম কুকুরের বেশে যুধিষ্ঠিরকেও পথ দেখিয়েছিলেন। বাঘা হয়তো সেরকম কেউ। আমার কি সাধ্য আছে ওকে দীক্ষা দেওয়া? স্বামীজির মৃত্যুর পর 3 দিন কিছু খায়নি বাঘা। করুণ মুখে স্বামীজির ঘরের পাপোষটির উপরে শুয়ে থাকতো। বছরখানেক পর বাঘারও মৃত্যু হয়। মঠের সাধুরা সকলে মিলে স্বামীজির ঘর পরিষ্কার করতে এসে দেখেন ঘরে চৌকাঠ আগলে বাঘা মরে পড়ে আছে। বাঘার মৃতদেহ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। সেদিন সন্ধ্যায় দেখা গেল ভাটার টানে বাঘার নশ্বর দেহটি আবার মঠের কাছে ফিরে এসেছে। তখন বাঘার দেহ সসম্মানে মঠের জমিতেই সমাহিত করা হয়। স্বামীজিকে যেখানে দাহ করা হয় তার অনতি দূরেই বাঘার সমাধি বেদী।